হ্যালো হ্যালো মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? তো অনেক অনেক দিন পর রিডিং নিয়ে আজকে হাজির। তো সবাই প্রশ্ন করছো মেয়ে কেমন আছে। তো মেয়ে এখন আগের থেকে অনেক বেটার। আর সকলকে থ্যাঙ্কস, সকলকে কি বলবো, আমি আমি ঋণী। তোমাদের সকলের জন্য এটা সম্ভব হয়েছে। ওকে, তো রিডিংয়ে যাবো। আচ্ছা, পাশে এখন ভোট, সবাই জানো তো একটু কোথাও হচ্ছে আর কি, আর মাইক বাজছে, তো একটু ইগনোর করো। কারণ সারা দুপুর আমার কাছে টাইম ছিল, খুব শান্ত পরিবেশও ছিল, কিন্তু এতটা গরম, মানে আমি জাস্ট করতে পারিনি বসে, এত গরম ছিল। সো একটুখানি সন্ধে হতে যেরকম আবহাওয়াটা ঠান্ডা হয় আর কি, একটু বসে করছি। তো চলো দেখা যাক। এতদিন পর অবশ্যই লাভ রিডিং দিয়েই শুরু করছি, কারণ তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো অনেক দিন থেকে যে দিদি রিডিং কবে দেবে, কারেন্ট ফিলিংস দেখবো। তো সেই জন্যই আমি প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছি। বাই দ্য ওয়ে, আই ডোন্ট নো কোন পার্টি। তো চলো দেখা যাক। ওকে ওকে ওকে, চলো তোমাদের জন্য কি আসছে। ওকে, মুভিং অনের কার অ্যাকচুয়ালি, এটা গার্ল টক। ওকে, আই থিঙ্ক এটা তোমাদের এনার্জি। আই থিঙ্ক এই এনার্জিটা না, নট কি মুভ অন করে গেছো বা এরকমটা না, বাট হ্যাভিং ফান, মানে যে মোমেন্টে আছো সেই মোমেন্টে বাঁচছো, পাস্ট ধরে নিয়ে বাঁচছো না বা ফিউচার প্রেডিক্ট করে বাঁচছো না, একটা প্রেজেন্ট এনার্জিতে থাকা। এবং এটা তোমাকে যেন এন্থু যোগাচ্ছে তোমার আগামীর জন্য। আমার যেটা মনে হচ্ছে, দেখো, যেহেতু মুভিং অন কথাটা লেখা আছে, ডেফিনেটলি এখানে পাস্টে কোনো চক্কর আছে, ঠিক আছে? কোনো সিচুয়েশান থেকে, কোনো রিলেশান থেকে তোমরা একটা আঘাত বলো বা একটা কিছু ফেস করছো, যে জিনিসটা তোমাকে মেবি পাস্টে কুড়ে কুড়ে খাচ্ছিল, ঠিক আছে? তো এখন কি হচ্ছে, এই মুহূর্তে প্রেজেন্ট এনার্জি আমার যেটা গার্ল টক, তুমি বন্ধুদের সাথে সময় কাটাচ্ছ, মানে তুমি চিন্তায় নেই, মানে একটা ব্যাপার আছে, ঠিক আছে, আছে, ওটা নিয়ে তুমি অতটা আর মাথা ঘামাচ্ছ না, মানে আমার এই এনার্জিটা তোমার ফিল হচ্ছে আজকে, ঠিক আছে? তো এরকম যাদের পজিশন আছে যে হ্যাঁ আছে, একটা ইস্যু চলছে, বাট আমি সেটা নিয়ে একদম মত্ত ছিলাম, সেটাতে ডুবে ছিলাম, সেই জায়গা থেকে আমার ঘাটটা কোথাও উঠেছে, নট কি তুমি সেই সিচুয়েশান থেকে বেরিয়ে গেছো, বাট কোথাও একটা মাথাটা তুলতে পেরেছো। তো এরকম যদি সিচুয়েশান থাকে, তো রিডিংটা তোমারই যাচ্ছে। নট টুডের একটা কার্ড এসছে তোমার, বটম অফ দ্য ডেক। এই কার্ডটা না যেটা বলছে যে এই মুহূর্তে তুমি কোনো সিচুয়েশান ডিল করতে চাইছো না, এই মুহূর্তে একটু অ্যাভয়েড টাইপ একটা জায়গা, তুমি বিশাল হার্ট হয়েছো অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবং তুমি কোনো এই সিচুয়েশানটা ডিল করতে চাইছো না, এটা তোমার তরফ থেকে হতে পারে, তোমার পার্সনের তরফ থেকে হতে পারে। যদি এরকম হয় যে তোমাদের মধ্যে কিছু একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে এবং সে ফোন ধরছে না, সে কিছু ডিল করছে না, তাহলে কিন্তু রেজোনেট করবে, বিকজ এখানে একটা কল, একটা কথাবার্তা এড়িয়ে যাওয়া দেখছি। এটা তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে। কেন কি সে স্টিল একটা তার মধ্যে রাগ কাজ করছে। তবে একটা জিনিস আমি বলবো, রিয়েল লাভ, ঠিক আছে, যেখানে ভালোবাসাটা সত্যি, সেখানে এই ধরনের অ্যাংরিনেস, এই ধরনের রাগ 3 দিন থাকে। ওকে, 1, 2 and 3, 3 দিন এতটা রাগ থাকে যে মনে হয় যে এই সম্পর্ক শেষ। যেটা আমাদের রাগের মধ্যে হয় যে এই সম্পর্কটা এখানেই শেষ, রাগ হলে এটাই হয়তো।
তো যেখানে রিয়েল লাভ হবে সেখানে 3 দিন পর এই ভাইবটা আবার ডিলিট হয়ে যায়, যে কি ভাবছি ভাই। কিন্তু যদি এটা জাস্ট ইনফ্যাচুয়েশন, জাস্ট একটা অ্যাট্রাকশন টাইপ রিলেশন থাকে না, এখানে কোনো লাভ না থাকে বা সেরকম টাইপের রিলেশন হয়, তো এই জিনিসটা কন্টিনিউ করে। আর তোমার ক্ষেত্রে কি হচ্ছে তুমি বুঝে নাও। আমি তোমাকেও বলছি, এরকম না যে তোমার পার্সনকে বুঝে নাও, তোমার নিজেকেও বুঝে নাও। তোমার রাগ যদি 3 দিনের বেশি থাকছে এবং তোমার যদি মনে হচ্ছে যে এই মানুষটাকে নিয়ে আর পারছি না, আর চলা সম্ভব নয়, এটা 3 দিন পরেও তোমার মনে হচ্ছে স্টিল, একবারও মনে হচ্ছে না যে না একবার সব কিছু ঠিক করে নে, দেন গড়বড় তোমার মতো। মানে তোমাকে হয়তো অন্য কাউকে দেখতে বলা হচ্ছে, খুঁজতে বলা হচ্ছে, তোমার এটা জায়গা নয়। বাই দ্য ওয়ে, এটা ছিল তোমাদের সিচুয়েশন। এবার 13তে যাব আমি। ওকে, 13 রাগ করে বসে আছে, এত দিন আমি খুলিনি। আমার ওপর রাগ হয়েছে। আমি যে আমার প্রত্যেকটা ট্যারো কার্ড আমি দিনে 1000 বার খুলে থাকি, সে আমি প্রায় 3 মাস হয়ে গেল আমি হাত দিতে পারিনি। দিচ্ছি মোটামুটি মাঝে মাঝে এক আধটা, ওই রকম না। ওকে, 5 নিয়ে থাকা উচিত নয়, প্রেজেন্টে থাকো। আমি আজকে হাত দিতে পারছি, আজকে তোমাদের রিডিং দিতে পারছি, এটাই মেন কথা। ওকে, সো চলো দেখবো যে তোমার পার্সন এই মুহূর্তে তার সিচুয়েশন, তার কারেন্ট ফিলিংস, তার থটস, এবং সে কি লুকাচ্ছে তোমার থেকে। ওকে, কারেন্ট সিচুয়েশনে গিল্ট চলে এসছে। আই থিঙ্ক কোনোভাবে ওর নিজের মধ্যেও গিল্ট কাজ করছে। এমন নয় যে সম্পূর্ণটা অ্যাংরি, সম্পূর্ণটা রাগ, ঠিক আছে? অনেক সময় না মানুষ নিজের ওপরও রাগ, অ্যাংরিনেসটা দেখায়, মানে সেটা সে বোঝে না। তোমার ফিল হয় বা আশপাশের মানুষের ফিল হয় যে আচ্ছা ওই মানুষটা রাগ করে বসে আছে আমার ওপর বা ওর ওপর, বাট না, সে নিজের ওপর কোথাও একটা রাগ করে বসে থাকে। এটা টের পেতেও তার সময় লেগে যায় অনেক, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশান আমার এখানে মনে হচ্ছে যে এ নিজেও কিছু একটা ভুল করে বসে আছে এবং সেটার জন্য এই গিলটা ভুগছে বা এর অবচেতন মনে ভুগছে। সামনাসামনি হয়তো তোমাকে স্বীকারও করবে না, কোনোদিন করবে না। এরকম মানুষ থাকে যে যার নিজের ভুলটা বুঝেও স্বীকার করে না। বাট এরকম একটা মানুষ যে এই মুহূর্তে তার কোথাও না কোথাও অবচেতন মনে একটা সাড়া দিচ্ছে যে কোথায় আমি যে কাজটা করেছি মনে বোধহয় ঠিক করিনি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে সরি, একটা গিল্ট ফিল, এবং এরা যেটা মেনলি এই মুহূর্তে থটসে আসে সেটা হচ্ছে আমি সব হারিয়ে ফেলেছি এবং আমার বোধহয় আর কিছু পাওয়ার নেই। মানে যেগুলো ওর আছে স্টিল, সেগুলো দিকে নজরান্দাজ করে যেগুলো হারিয়ে ফেলেছি না সেগুলো ও দেখছে বেশি। দেখো, স্টিল হয়তো তোমাদের কানেকশানটা রয়েছে, স্টিল হয়তো তোমাদের ফ্রেন্ডশিপটা রয়েছে, স্টিল হয়তো তোমাদের মধ্যে কথাবার্তাটা কন্টিনিউ আছে কারো কারো ক্ষেত্রে আমি বলবো, বা চাইলেই করতে পারে। এখন অফ আছে বাট চাইলেই করা যায়। বাট যেগুলো হারিয়ে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে না, এই ব্যক্তি সেইগুলো নিয়ে এখন বেশি ভাবছে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, ডিস্টার্ব হচ্ছে না তো কথা শোনায়? একটু মানিয়ে নিও যদি হয়, কারণ প্রচণ্ড জোরে পার্টি মিটিং বা এরকম কিছু একটা হচ্ছে। ওকে, চলো দেখবো এর ফিলিংস, তোমার প্রতি ফিলিংস এই মুহূর্তে, তোমার প্রতি ফিলিংস। ওকে, তো এটার জন্য তোমাকে আরেকটা কার্ড নিতে হয়, আরেকটা কার্ড নেব। কেন এলো এটা ফিলিংস? ওকে, আমি না কিছু মানুষকে বলবো,
এই মুহূর্তে একটু যাচাই করার সময় এসছে। আমি বলছি না যে ফেক ভালোবাসা, বা আমি বলছি না যে তুমি ইউজ হচ্ছ, এরকম না। সবাইকে তো সেটা বলা সম্ভব না, বিকজ সবার গল্প এক না। তো সেই কারণে যেহেতু কালেকটিভ রিডিং আমি করছি, একটা জিনিস বলবো যে যে সিচুয়েশানে আছো, ঠিক আছে, তোমার সামনের যে মানুষটা ABC যেই হোক, একটু যাচাই করো। একটু দেখো যে কি জন্য আসছে, ফিরছে, কি জন্য ফিরছে, কল করছে, কি জন্য করছে, তোমার সাথে কথা বলার জন্য, তোমার গলাটা শোনার জন্য, তোমার সাথে ফিরতে চাইছে, তোমার কাছে আবার আসতে চাইছে, কি জন্য চাইছে? নিজের দরকারে না তোমার দরকারে? তোমার প্রয়োজনের সময় সে পাশে আছে, না নিজের প্রয়োজনে তোমার সাথটা চাইছে? একটু যাচাই করার সময় এবার এসেছে। আমার মনে হচ্ছে তোমরা এই মুহূর্তে বিরাট একটা স্যাক্রিফাইস মোডে রয়েছো। ভাই চলো জান দিয়ে দেব ভালোবাসায়। তোমার ভেতরে গড আছে, ঠিক আছে? তুমি তাকে উৎসর্গ করতে পারো না কোনো কিছুর জন্য না, এর অধিকার তোমার নেই। সো সেটা ABC কারোর জন্য না। এতটা স্যাক্রিফাইস মোডে থাকা উচিত নয় মানুষের। সো আমি সবাইকার ক্ষেত্রেটা বলবো না, বাট কারো কারো ক্ষেত্রে একটু ভুল হচ্ছে, ঠিক আছে? আমার প্রত্যেকটা কার্ড আমার দেখে যেটা মনে হচ্ছে যে এই ব্যক্তিটা একটা স্বার্থ সিদ্ধি করে চলে গেছে, বা একটা স্বার্থ সিদ্ধি তোমাদের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এইবার নেক্সট এপিসোড শুরু হচ্ছে, সেটা হতে দিও না প্লিজ। ওকে, সো কি লোক আছে রে? এই ব্যক্তি এই মুহূর্তে ভীষণ একা, ঠিক আছে? এই ব্যক্তি এই মুহূর্তে ভীষণ লোনলি ফিল করছে। এই ব্যক্তি এই মুহূর্তে এর সাথে হয়তো কেউ নেই। যে কর্মাটা মানে ও করে গেছে না তোমার সাথে, সেটা ও মানে ওর ক্ষেত্রে সার্ভ হয়েছে, ও ভুগছে, এবং এটা তোমার থেকে লুকাচ্ছে বিকজ ওর লাইফ ঘেটে রয়েছে। ইয়া, তোমার সাহায্য দরকার এই মুহূর্তে, এবং সেটার জন্য যদি ও আসে সেটার জন্য আসবে। একটু সাবধানে থেকো। অনেককে বলবো এটা প্রায় আমার যারা ভিউয়ার্স তাদের মধ্যে 60% ভিউয়ার্সকে তো আমি এটাই বলবো যে প্লিজ একটু সাবধানে থাকো, বিকজ কেউ স্বার্থপরের মতো ফিরছে, কেউ নট রাইট। ওকে, দেখছি আগে কি হচ্ছে, আগামীতে কি হচ্ছে তোমাদের সাথে। ওকে, আমার যেটা মনে হচ্ছে, ওকে ম্যাজিশিয়ান, তো আমার যেটা মনে হচ্ছে, দেখো তোমাদেরকে যেটা আমি প্রথম এনার্জিটা আমি পেলাম, আমি তোমাদেরকে বললাম যে তোমরা একটা এমন মোডে আছো যেখানে তোমরা অতটা চিন্তিত নও, অতটা ভাবছো না, এবং এখানে কোথাও না কোথাও গড তোমাদের বলছে যে এই ভাইবে থাকো, এটা দরকার। ওকে, এবং এই ভাইবে থাকলে তোমরা কিছু একটা জিনিসকে যেটা আঁকড়ে ধরে আছো না, এটা যদি মুক্ত করে দিতে পারো তোমাদের লাইফেরও এমন কিছু আমাদের গড যখন দেয় না, পাওয়ার দেয়, তখন সমানভাবে দেয়। হয়তো একই পাওয়ার সবাইকে দেয় না, বাট সবাইকে সমান অনুপাতে দেওয়া হয়, ঠিক আছে? সো এ ব্যক্তির কাছে যে পাওয়ার আছে, বি ব্যক্তির কাছে সেই পাওয়ারটা নেই, কিন্তু সেই পরিমাণ পাওয়ার অন্য কোনো পাওয়ার আছে। সো বি ব্যক্তিকে জাস্ট সেইটা চিনতে হবে এবং ইউজ করতে হবে। এভাবে এ তো বেশি পাওয়ারফুল না,
সে জাস্ট তার পাওয়ারটা ইউজ করছে, তুমি করছো না। তোমার পাওয়ার কি সেটা তোমাকে বুঝে সেটাকে ইউজ করতে হবে। তফাৎটা এখানে তোমরা কোনো একটা এমন আমার যেটা মনে হচ্ছে এমন একটা জায়গা আঁকড়ে ধরে পড়ে আছো, এমন একটা জায়গাকে নিয়ে পড়ে আছো যেটা তোমার জন্য না, এবং যেটা তুমি ভাবছো তুমি আঁকড়ে আছো সেটা নয়। সেই জায়গাটা তোমাকে এরকম শিকল দিয়ে আঁকড়ে রেখে দিয়েছে। তার জন্য তুমি নিজের ট্যালেন্ট ইউজ করতে পারছো না, তুমি নিজের পারপাস খুঁজে পাচ্ছ না, কোথাও তুমি একটা তলে তলিয়ে যাচ্ছ। তোমাকে এই শিকলটা ছেড়ে বেরোতে হবে। কার ক্ষেত্রে কী জিনিস সেটা তোমার তোমার লাইফ দিয়ে তুমি ডিসাইড করো। বাট ডেফিনেটলি এখানে কোথাও না কোথাও তোমার জন্য এটাই অ্যাডভাইস রয়েছে যে সামনে তোমাকে অনেক কিছু করতে হতে পারে, বিকজ তুমি এখনও তোমার পারপাস খুঁজে পাওনি। কোনো একটা কারণে কোনো একটা জায়গায় ঢুকে যাচ্ছ, সেই জায়গা থেকে নিজেকে বের করো।